অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে দেশ। ইউনূস সাহেব নিয়ন্ত্রণ করতে পারছে না, এটাই হলো পরিষ্কার। লটারির মাধ্যমে সরকার পরিচালিত হয় এটা আমি কখনো শুনি নাই। ইউনূস সাহেবকে এটা পরিষ্কারভাবে বর্জন দিতে হবে। তাদেরকে পলাইতে হবে। সংকটের দিকে যাওয়া মানে তাদেরকে পলাইতে হবে। উল্টাপাল্টা কাজ করলে পলাইতে হবে, কারণ এই দেশের জনগণ কাকেও ক্ষমা করবে না। আমাদের দলের মতামত হলো আমরা জনগণেরকে কষ্ট দিয়ে নিজের সুবিধার জন্য কোনো কাজ করব না। জনগণের সুবিধা হলো তাদের সমস্যাগুলি সমাধান করা। সেই সমাধানগুলি করার একমাত্র পদ হচ্ছে যত শীঘ্রই সম্ভব জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে একটা সরকার গঠন করে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। আমাদের রাজনীতি হলো জনগণের মঙ্গলের জন্য রাজনীতি, জনগণকে শান্তি দেওয়ার রাজনীতি। আমাদের রাজনীতি ক্ষমতা দখল করার জন্য না। এটা তো ডক্টর ইউনূসই বলতে পারবেন, কারণ খেলা তো শুরু করেছে তিনি। অহেতুক কতগুলি প্লেয়ার হায়ার করে কাকেও লন্ডন থেকে নিয়ে আসে, কারো আমেরিকার থেকে নিয়ে আসে, কাকেও সিঙ্গাপুর থেকে নিয়ে আসে। পুরানা লোকেরাই গাজর পায় না, এখন নতুন লোকেরা নিয়ে আসছে। এই যে পিআর নিয়ে যেটা গোলমাল চলছে অথবা গণভোটের কথা, এগুলি খুব সমস্যা না। জনগণের সমস্যা হলো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না, চাঁদাবাজি জ্বালায় মানুষ অতিষ্ঠ। এগুলি বন্ধ করার উপায়টা কি? এগুলি বন্ধ করার উপায়টা হলো এটা গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। যে সরকার আসবে তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। এখন যে সরকার আছে তাদের কোনো দায়িত্ব নেই, তারা তো কালকে পরশু কাপড় চোপড় নিয়ে সুটকেস নিয়ে পলায়ে চলে যাবে। সুতরাং তাদের কোনো দায়িত্ব নেই। এখানে দায়িত্ব হবে যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তাদের দায়িত্ব। সুতরাং এখন গণভোটের কথা না বলে জাতীয় সংসদ নির্বাচনের কথাটা বলাটা উচিত। গণভোট এখন গুরুত্বপূর্ণ না। গণভোট যদি করতে হয় তাহলে একদিনেই করতে পারে। রাষ্ট্রের এত টাকা কোথায়? এতগুলি টাকা কী কারণে খরচ করবে? এটা কি কাদের বাপের টাকা? এটা তো জনগণের গরিব মানুষদের রক্তের টাকা। এই টাকা কেন আমরা অপচয় করব? একদিনে যদি আমরা করতে পারি, দুদিনে কী কারণে করব?